হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। রাজধানীর উদ্যোগে মানবিক মুখ সরকারের। সুন্দরবন সফরে গিয়ে বড় আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি মমতার। কাদের জন্য এই বিশেষ প্রকল্প জানাবো একটু পর। উত্তরবঙ্গে রাজনৈতিক অশান্তি তুঙ্গে। রাতে বিজেপি কর্মী বাড়িতে ভাঙচুর ও মারধরের অভিযোগ। তৃণমূল কেন এই অভিযোগ অস্বীকার করছে? ঘটনাস্থল থেকে সরাসরি আপডেট দেখুন। ব্যবসায়ীদের কাছে থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে আজ উত্তপ্ত হয়ে উঠল মিষ্টিহাব এলাকা। এক স্থানীয় তৃণমূল নেতার নাম কেন বারবার উঠে আসছে? প্রশাসনের পদক্ষেপ কি? এসটি মর্যাদা দাবি নিয়ে কেন হঠাৎ করে নরম হলেন শুভেন্দু? জঙ্গলমহলে 4টি আসনে ভাগ্য কি এবার কর্মী নেতারাই ঠিক করবেন? ভোটার তালিকায় বড়সড় কারচুপির আশঙ্কা প্রকাশ করল কমিশন। 3 মাসের খাটনি কি তবে জলে যেতে বসেছে? উত্তর মিলবে আজ বিকেলে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলায় পা রাখছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 240 কোম্পানি বাহিনীর গন্তব্য কোথায় কোথায়? স্পর্শকাতর এলাকা নিয়ে কমিশনের নতুন ছক জানতে হলে সাথে থাকুন। মাটির বাড়ি নেই যার, তার নাম নেই, অথচ অট্টালিকা আছে যার, তার নাম তালিকায়। ক্ষোভের আসল কারণ দেখুন এই প্রতিবেদনে। জোটে ভবিষ্যৎ নিয়ে আজ সরাসরি প্রশ্ন তুলে দিলেন প্রদেশ কংগ্রেসের এক শীর্ষ নেতা। আলিমুদ্দিন স্ট্রিটের শর্ত কি মানতে নারাজ কংগ্রেস? এই জোট ভেঙে গেলে কার লাভ আর কার ক্ষতি তা নিয়ে চুলছড়া বিশ্লেষণ চলছে। আসন্ন নির্বাচনের প্রচার সামলাবে কারা? পিকের সংস্থার জায়গায় নতুন কোনো এজেন্সি আসছে কি? নবান্ন তৃণমূল ভবনে তৎপরতা কি ইঙ্গিত দিচ্ছে? গোপন ডেরায় মজুত ছিল ডিটোনেটর। এসটিএফ এর বড় সাফল্য নাকি পুলিশের সাজানো ঘটনা? তদন্তের গতি প্রকৃতি দেখুন। মহাগুরুর পর এবার কি আরও 2 বড় নাম? গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা উস্কে দিলেন রাজ্য বিজেপির এক প্রথম সারির নেতা। কারা তারা? বগটুই হত্যাকাণ্ডের সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই। সবাই যার নাম আশা করেছিলেন তাকে কি আড়াল করা হলো? চার্জশিটের ভেতরে লুকিয়ে আছে, দেখুন বিস্তারিত। তরুণ প্রজন্মের ভিড় কি ইভিএম এ ছাপ ফেলবে? সিপিএম এর জেলা সফর ঘিরে যে উৎসাহ দেখা যাচ্ছে তার রাজনৈতিক বিশ্লেষণ দেখুন আমাদের বিশেষ পর্বে। ভোটার তালিকা থেকে বিশেষ রাজনৈতিক দলের নাম ছেটে ফেলার গুরুতর অভিযোগ। সাসপেন্ড হওয়া এই আধিকারিকদের বয়ানে কি ফেঁসে যেতে পারেন বড় কোনো মাথা? অনুপ্রবেশ রুখতে কড়াকড়ি সীমান্তে, কিন্তু রাজ্য পুলিশের সাথে কি সমন্বয় হয়েছে? নতুন এই প্রযুক্তির প্রয়োগ নিয়ে কেন ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব? চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে কেন্দ্র ও রাজ্যের দড়ি টানাটানিতে সুযোগ খুঁজছে রাজনৈতিক দলগুলো। কার দিকে পাল্লা ভারী? চা বলয়ের গোপন সমীক্ষা কি বলছে? প্রাক্তন স্বামী স্ত্রীর রাজনৈতিক সংঘাত এবার কি হাতাহাতিতে গড়ল? দুপক্ষের পাল্টাপাল্টি বয়ানে চাঞ্চল্য, কি ঘটেছিল বিষ্ণুপুরে? ফান্ডে টাকা আটকে রাখার ভয় দেখিয়ে কি রাজ্যকে বাধ্য করছে কেন্দ্র? নবান্নের পাল্টা কৌশল কি হতে পারে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। প্রাক্তন স্বামী স্ত্রীর রাজনৈতিক লড়াই এবার কি রণক্ষেত্রে পরিণত হলো? দুপক্ষের পাল্টাপাল্টি বয়ানে চাঞ্চল্য, কি ঘটেছিল বিষ্ণুপুরে? ক্যাবিনেটের দেওয়া ভাষণের বাইরে কি বাড়তি কিছু বললেন রাজ্যপাল? সাংবিধানিক সংকট নিরসনে স্পিকারের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে প্রধানমন্ত্রী দেওয়া বিশেষ উপাধি নিয়ে রণংদেহী মেজাজে মুখ্যমন্ত্রী। বাংলার মনীষীদের অপমানের অভিযোগে মমতার এই তীব্র আক্রমণ কি ভোটের ময়দানে ধর্মীয় সেন্টিমেন্টে প্রভাব ফেলবে? জল্পনার অবসান ঘটিয়ে ভোটার তালিকা যাচাই নিয়ে কড়া অবস্থান আদালতের। যাদের নথি মেলেনি তাদের ভোটাধিকার কি সত্যিই চলে যাবে? বিস্তারিত জানুন। মাওবাদী আতঙ্ক কাটিয়ে কি উন্নয়নই হবে বিজেপির মূল অস্ত্র? ঝাড়গ্রাম ও পুরুলিয়ার জন্য কি বিশেষ প্যাকেজ ঘোষণা করতে চলেছে দিল্লি? বকেয়া পাওয়া নিয়ে আবার কি রণক্ষেত্র হবে রাজধানী? তৃণমূলের আগামী কর্মসূচিতে কি বড় কোনো চমক আসছে? দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ জানাবো। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে যাওয়ার কথা থাকলেও হঠাৎই সফরসূচি এগিয়ে আনলেন তৃণমূলের সেনাপতি। কোচবিহার ও জলপাইগুড়িতে বিশেষ কোনো রাজনৈতিক রথ বদলের ইঙ্গিত কি তিনি দিতে চলেছেন? বিস্তারিত আসছে। তৃণমূলের 2 গোষ্ঠী লড়াইয়ের বলির পাঠাকে সাধারণ শ্রমিকরা। ম্যানেজমেন্টের পক্ষ থেকে কি জানানো হলো নজর রাখুন।
ভোটার তালিকা সংশোধনের জন্য আদালতের কাজ কি শিখে উঠেছে? কয়েকশো বিচার বিভাগীয় আধিকারিকরা ভোটের আগে কাজে লাগানোয় রাজ্য জুড়ে বিচার প্রার্থীদের হয়রানি। সুপ্রিম কোর্টে আজ এই নিয়ে কি সমাধান সূত্র বের হলো, দেখুন একটু পর। টিকিট বন্টনের মাপকাঠি নিয়ে কেন ক্ষুব্ধ প্রবীণ মন্ত্রীরা? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স তথ্য কি তবে প্রবীণদের খুনটাসা করছে? ক্যাম্পাসের ভেতরে বহির্গতদের দাপট ডাকি ছাত্র রাজনীতি। তদন্ত কমিটির হাতে আসা সিসিটিভি ফুটেজ কাদের পরিচয় মিলল, বিস্তারিত আসছে। নওশাদের গাড়ি আটকে কেন হলো বিক্ষোভ? এর পেছনে কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল রয়েছে? উত্তেজনার খবর জানাবো। নদিয়ার এক হেভিওয়েট নেতার ডেরায় হানা দিল আয়কর দপ্তর। সকাল থেকে কত টাকা উদ্ধার হলো এবং এর উৎস কি, খবরের আপডেট আসছে। মুকুল রায়ের পর এবার কোনো হেভিওয়েট নেতার ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে। পদ্মা শিবিরের স্ট্র্যাটেজিতে কি পূর্ণ তৃণমূল কর্মীদের গুরুত্ব বাড়ছে? বিরোধী দলনেতার খাস তালুকে এবার পদ্মা শিবিরের কোন হেভিওয়েট নেতা ঘাসফুল শিবিরের পথে? মেদিনীপুরের রাজনীতিতে এক অভাবনীয় মোড় আসতে চলেছে। বিরোধী দলনেতা আজ বিধানসভার বাইরে একটি নথির কথা উল্লেখ করেছেন, যা রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর অস্তিত্ব বা অস্বস্তি বাড়িতে পারে। কি আছে সেই নথিতে এবং কেন তৃণমূল নেতৃত্ব একে